হইতে আসসালামু আলাইকুম। লাইভ ক্লাসটা হচ্ছে যান্ত্রিক ত্রুটির জন্য হচ্ছে দেরি হয়ে গেছে। তোমরা যারা লাইভ ক্লাসে জয়েন হয়েছে তোমরা অবশ্যই লাইভ ক্লাসটা হচ্ছে একটু শেয়ার করে দিবা। হ্যাঁ, আসছে। তোমরা যারা জয়েন হয়েছো প্রত্যেকেই একটু লাইভ ক্লাসটা শেয়ার করে দাও, যাতে হচ্ছে অন্যরা হচ্ছে জানতে পারে। আমাদের একটু যান্ত্রিক ত্রুটির কারণে আজকে একটু লেট হয়েছে। হ্যাঁ, তোমরা একটু সবাই হচ্ছে গিয়ে করো, সবাই হচ্ছে গিয়ে একটু লাইভ ক্লাসটা শেয়ার করে দাও। ঠিক আছে, লাইভ ক্লাসটা একটু শেয়ার করে দাও, যাতে হচ্ছে সবাই দেখতে পারে। ঠিক আছে, বয়স ঠিক আছে কিনা একটু বলো, বয়স ঠিক আছে কিনা, কোনটা আমার সব ঠিক আছে কিনা। মানে একটা মজার কথা হচ্ছে, আমি যখনই লাইভ ক্লাস নিতে চাই, মানে একদম ডে ওয়ান থেকে আজ অব্দি কখনোই আমি হচ্ছে কোনো ত্রুটি ছাড়া লাইভ ক্লাস নিতে পারি নাই। এই জন্য একটা সময় আমার অনেক রাগ হয়, একটা সময় হচ্ছে আমার হাসি পায় যে রাগ আর কত করবো, রাগ করতে করতে তো হচ্ছে দেখা গেছে অনেক রাগ করে ফেলছি। তো এই রাগটা এখন আর হচ্ছে ওইভাবে হয় না। ঠিক আছে, সো দেখো আমরা কি করব, আমরা ক্লাসে চলে যাব, যদিও দেরি করবো না, অনেক বেশি দেরি অলরেডি হয়ে গেছে। মোবাইলে যে আমার মোবাইল সমস্যা। আচ্ছা, হ্যাঁ একজন লেখছে ওয়ালাইকুম সালাম। ঠিক আছে, ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম। ঠিক আছে, আমি একটু জাস্ট তোমাদের কাছে সময় নিব, একটু সময় নিব তোমার কাছ থেকে। হ্যাঁ, আসলে ক্লাস টাইমলি না হলে স্টুডেন্টরা আসলে হচ্ছে গিয়ে ওইভাবে হচ্ছে রেসপন্স করে না সত্যিকার অর্থে। হ্যাঁ, ক্লাস টাইমলি না হলে দেখা গেছে অনেক প্রবলেম হয়। ঠিক আছে, সো আমাদের এখানে দেখা গেছে আশা করি তোমরা হচ্ছে জয়েন হয়ে যাবে সবাই। আচ্ছা, সর্বশেষ আমি আর জাস্ট 10 সেকেন্ড সময় নিব তোমার কাছ থেকে। হ্যাঁ, 10 সেকেন্ড সময় নিব। ঠিক আছে, আমার কথা কি শোনা যাচ্ছে স্পষ্ট, একটু জানো তো? মোবাইল কাজ করে না। আচ্ছা, যাই হোক, কোনো সমস্যা নাই। আচ্ছা, আমরা ক্লাস শুরু করে দিব। তোমরা যারা হচ্ছে ক্লাসে জয়েন হয়েছে সবাইকে ধন্যবাদ। আচ্ছা, আমরা আজকে আসলে কি কি পড়বো তোমাদেরকে একটু দেখাই। আমরা আজকে কি কি পড়বো দেখো, তোমরা অনেকেই হচ্ছে গিয়ে যে কাজটা করো সেটা হচ্ছে গিয়ে আমাদের দেখা গেছে এই ঢাল থেকে অনেক বেশি প্রশ্ন আসে। ঠিক আছে, এবং চাহিদা সমীকরণ থেকে অনেক বেশি প্রশ্ন আসে। আজকে আমরা ঢাল এবং চাহিদা সমীকরণ এই দুইটা জিনিস এ টু জেড আমরা পড়ে ফেলবো। হ্যাঁ, এইখান থেকে পরবর্তীতে কোনো প্রশ্ন আসলে আশা করি তোমরা সবাই পারবা, এমন একজন স্টুডেন্ট থাকবা না। আগের মতো সাউন্ড বাড়ান, সাউন্ডটা আসলে বাড়াবো যে হচ্ছে গিয়ে এখানে জিরো দেওয়া না, জিরো দেওয়া তো। আচ্ছা, সাউন্ড হচ্ছে একটু প্রবলেম। হ্যাঁ, তোমরা একটু কষ্ট করে একটু মনোযোগ সহকারে শোনো। আচ্ছা, যাই হোক, কোনো সমস্যা নাই। আচ্ছা, আমরা ক্লাস শুরু করে দিব। সাউন্ড তো ঠিক আছে, সাউন্ড বাড়াইতে বলতেছে সবাই। আচ্ছা, দেখো আমরা একটু কষ্ট করে আজকে ক্লাসটা করে ফেলো। সাউন্ড একটু কমে আসতেছে আজকে, কোনো সমস্যা নাই, একটু কষ্ট করে কাজটা করে ফেলো। ঠিক আছে, এটা আগে দেখো। তো প্রথমে আমরা যে জিনিসটা যাবো সেটা হচ্ছে কি, আমরা ডাল জিনিসটা হচ্ছে আমরা কাকে বলে, কিভাবে কি করতে হয়, এইটা হচ্ছে আমরা পরে শিখবো। আমরা হচ্ছে এটা অন হয়েছে, অন করে দরকার আছে। সো লাগাই ফেল, লাগাই ফেল। সো আমরা হচ্ছে গিয়ে এই ডাল জিনিস কারে বলে, কেমনে কি করতে, এটা পরে শিখবো। আগে আমরা সিকিউ সলভ করে ফেলবো। সিকিউ সলভ করলে পরবর্তীতে আমরা বুঝতে পারবো। সো এই জায়গায় যদি তোমাদেরকে আমি একটু দেখাই, দেখো সেটা হচ্ছে এই ঢাল থেকে এই যে বলতে পারে এসএস রেখার ঢাল নির্ণয় করো, মানে হচ্ছে পুরা রেখার বলতে পারে এসএস রেখা মানে হচ্ছে এখানে যতগুলো বিন্দু আছে এইটা 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 তিনটা আসতে পারে। আবার পার্টিকুলারলি বলতে পারে যে এ বিন্দুতে ঢাল নির্ণয় করো। ঠিক আছে, এভাবে আসতে পারে। সো
সো আমরা এস এস রেখা যদি করে ফেলি তাহলে সবগুলো মোটামুটি চলে আসবে, ঠিক আছে। এই জন্য তোমরা একটু একটু হচ্ছে তোমরা একটু লক্ষ্য রাখবে, ঠিক আছে। দেখো আমরা এস এস রেখা যদি করে ফেলি তাহলে বাকিগুলো আপনা আপনি চলে আসবে, ঠিক আছে। সো আমরা দেরি করব না, আমরা হচ্ছে গিয়ে শুরুতে হচ্ছে গিয়ে আমরা দেখব এখান থেকে প্রশ্ন যদি এই টাইপের প্রশ্ন যদি আসে তাহলে হচ্ছে আমরা কিভাবে শুরু করব। শুরুতে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে হচ্ছে ডালের যে সংখ্যা আছে, এই সূত্র আছে, এই সূত্রটা তোমাকে লিখতে হবে। এই যে ধরো আমি এখানে লিখলাম ডাল সমান সমান হচ্ছে স্বাধীন চলক আর অধীন চলকের যে হচ্ছে একটা পরিবর্তন, এটা দেখাইবা। তো উপর হচ্ছে আমাদের অধীন চলকের পরিবর্তন, তুমি কিভাবে লিখবা আমি হুবহু দেখাচ্ছি। তুমি প্রথমে লিখবা অধীন চলকের পরিবর্তন, অধীন চলকের পরিবর্তন। আমি একটু এগিয়ে দিকে লিখতেছি, তোমরা হচ্ছে খাতার মধ্যে সুন্দর করে লিখো। অধীন চলকের পরিবর্তন ভাগ হচ্ছে আমাদের এই স্বাধীন চলকের পরিবর্তন, ঠিক আছে। এই স্বাধীন চলকের পরিবর্তন তোমরা একবার জাস্ট একটা বুঝলেই বুঝতে পারবা, ঠিক আছে। স্বাধীন চলকের পরিবর্তন, ঠিক আছে, এটা একটু বুঝো। তাহলে আমাদের সূত্রটা তোমরা বুঝছো, তাহলে একটা হচ্ছে স্বাধীন চলকের পরিবর্তন, একটা হচ্ছে অধীন চলকের পরিবর্তন। তাহলে এটা হচ্ছে ধরো ডেল ওয়াই হচ্ছে আমাদের অধীন চলক, ডেল এক্স হচ্ছে ধরো আমাদের স্বাধীন চলক। এখানে এটা হচ্ছে আমাদের দেখো, এটা হচ্ছে আমাদের অধীন চলক আর এটা হচ্ছে আমাদের স্বাধীন চলক, ঠিক আছে। তো প্রথমেই তুমি যেই কাজটা করবা, এইভাবে যদি প্রশ্ন আসে তুমি প্রথমে সূত্রটা লিখবা, হুবহু সূত্রটা লিখবা। তোমার সূত্রটা লেখা শেষ হয়ে গেলে তারপর তুমি যে কাজটা করবা, দেখো তারপর তুমি যে কাজটা করবা এভাবে সূত্র লেখার পরে তুমি প্রত্যেকটা বিন্দুর জন্য নিতে হবে। তাহলে যেহেতু এস এস রেখা বলছে, যদি একটা বিন্দু বলতো তাই আমি লিখলাম বলে এ বিন্দুতে ডাল, এ বিন্দুতে ডাল, এভাবে লিখে ফেলতাম। কিন্তু যেহেতু প্রত্যেকটা বিন্দুতে বলছে এই জন্য আমাকে হচ্ছে গিয়ে একটা একটা করে সবগুলা নির্ণয় করতে হবে। তাহলে তোমার এইটা প্রথমে লিখতে হবে। আমি হচ্ছে এইভাবে না লিখে আমি একদম সংক্ষিপ্তভাবে লিখবো যাতে তুমি মূলত কি করতে পারো, বুঝতে পারো, ঠিক আছে। তাহলে আমি এটা মুছে ফেললাম, দেখো আমি এটা বুঝতে পারলাম। এইখানে দেখাবো, ওই অপর পেজে দেখালে তোমরা বুঝবা না, চিত্র ছাড়া দেখালে বেশি বুঝবা না। তাহলে যদি বলে এস এস রেখার ডাল, তাহলে এই যে এখানে এস আর এইখানে এস, তার মানে এই বিন্দু এই বিন্দু এই বিন্দু এই বিন্দু, মানে এ ই বি তিনটা বিন্দুকে আমার কি করতে হবে, নির্ণয় করতে হবে। দেখো তিনটা বিন্দু যদি আমাকে নির্ণয় করতে হয় আমি একটা একটা করবো। প্রথমে আমি যাবো এ বিন্দুতে, তাহলে সূত্র তো আমি জানি, আমি বলবো এ বিন্দুতে ঢাল, এ বিন্দুতে ঢাল, ঠিক আছে। আচ্ছা মনে রাখো সরলরেখার একটা সরলরেখার যে কোনো বিন্দুতে ডাল কি হয়, সমান হয়, মানে যা মান আসবো সব সেম আসবো। তাহলে একটা জিনিস সহজভাবে দেখো, তাহলে আমি যদি বলি এ বিন্দুতে ডাল সমান সমান কি বলবো, ডাল সমান সমান, দেখো আমি কি করি, ডাল সমান সমান ডেল ওয়াই বাই হচ্ছে ডেল এক্স বাই, এটা তো তুমি বুঝবা, ঠিক আছে। এইখানে আমি হচ্ছে এই দুইটার মান বের করবো। এই ডেল ওয়াই মানে কি, ডেল এক্স মানে কি, এটা একটু বুঝতে হবে আমাকে। এই ডেল ওয়াই মানে হচ্ছে ওয়াই এর পরিবর্তন, ডেল এক্স মানে হচ্ছে এক্স এর পরিবর্তন। তাহলে আমি যেই কাজটা করবো সেটা হচ্ছে, দেখো আমরা মনে রাখবা যে পরেরটা বিয়োগ আগেরটা, মানে পরিবর্তিত বিয়োগ প্রাথমিক। তাহলে ডেল ওয়াই এই দিকে আমি যদি দেখি আমাকে বের করতে হবে কোন বিন্দুতে, আমাকে বের করতে হবে হচ্ছে কোনটা বলতো, এ আমাকে বের করতে হবে এ বিন্দুতে। তাহলে ভাই এ বিন্দুর মান প্রথমে কত দেওয়া ছিল, এ বিন্দুর মান দেওয়া ছিল 10। আমরা যেই বিন্দু বের করব এর পরেরটাকে কল্পনা করব। তাহলে আমি যদি এ বিন্দু বের করি তাহলে পরের মানটা কত আসে, এই বিন্দুতে আসে হচ্ছে 15। তাহলে পরেরটা বিয়োগ আগেরটা, তাইলে আমি বলতে পারি ডেল ওয়াই মানে হচ্ছে আমাকে এই যে আমাদের 15 বিয়োগ হচ্ছে এই নিচে হচ্ছে 10, এখানে কত থাকে 5। আচ্ছা আবার যদি আমি বলি ডেল এক্স, এক্স কত দেখো, এখন ডেল এক্স মানে কি, এই নিচের অংশটুকু এ বিন্দুতে দেখো প্রথম ছিল কত 2, পরে হয়েছে কত 4, তাহলে এই 4 বিয়োগ হচ্ছে 2, নিচে থাকে কত 2। আমি তোমাকে আবারও সহজভাবে বলতেছি, যে কোনো মান দেওয়া থাকলে, ধরো এইভাবে মান দেওয়া আছে, এইভাবে মান দেওয়া আছে, তুমি এই বিন্দুতে বের করবা, তাহলে এই বিন্দুতে বের করলে এই সাইডে বের করলে এটা বিয়োগ এটা। আবার যদি এই বিন্দুর নিচে বের করো তাহলে পরেরটা বিয়োগ আগেরটা, ঠিক আছে। ইমিডিয়েট পরেরটা বিয়োগ হচ্ছে আগেরটা, যে কারণে আমি এ বিন্দুতে বের করবো ওয়াই, এ বিন্দুর মানটা হচ্ছে এটা 10, কিন্তু আমি নিব এর পরেরটা এই যে 15, এই 15 বিয়োগ 10 এটা মান হচ্ছে কোন সাইডের মান, ও এর সাইডের মান, এই জন্য ও এর ডেল হচ্ছে মান হচ্ছে 5। আর ঠিক এর নিচে আছে কি 2, এদিকে আছে 4, তাহলে 4 বিয়োগ 2 মানে পরেরটা বিয়োগ আগেরটা। তাহলে এইখানে যদি আমি বলি আমি কি পাইছি দেখো তো, আমি পাইছি হচ্ছে এখানে হচ্ছে 5 আর এখানে হচ্ছে 2, এই 2 তে যদি 5 রে কাটি তাহলে হয় 2.5। তাহলে আমি এ বিন্দুর মান পেলাম কত 2.5। তাহলে তুমি বলো এ বিন্দুতে কত, এ বিন্দুতে ডাল হচ্ছে, এ বিন্দুতে ডাল হচ্ছে 2.5। তাহলে এটা একটা সরল রেখা, তাহলে এই বিন্দুতেও 2.5 হলো, এই বিন্দুতে 2.5 হবে। মনে রাখবা সরল রেখার যে কোনো বিন্দুতে ডাল সমান, তার মানে একটা বিন্দুর মান তুমি যা পাবা
সব বিন্দুর মান কি তা। এই জিনিসটা একটু মাথায় রাখবা, মানে একটা বিন্দুর মান যা সবগুলা বিন্দুর মান তা। কিন্তু তুমি কি করবা, একটা বের করে রেখে দিবা না। তোমাকে যদি বলে যে এস এস রেখার ডাল, তার মানে এইটা থেকে এটার মাঝে সবগুলা বিন্দু তোমাকে আলাদা করে বের করতে হবে। তাহলে আমরা একটা বের করছি, আমরা আরেকটা বের করবো, ঠিক আছে। দেখো আমরা যদি এখানে আরেকটা বের করি, আমি হচ্ছে বেশি কিছু করবো না, আমি জাস্ট এতটুকু রাখবো আর এই অংশটুকু আমি মুছে দিলাম, ঠিক আছে। এই অংশটুকু আমি মুছে দিলাম, পরবর্তী তুমি ক্লাস বুঝলে এমনি নিজে নিজে করতে পারবা। দেখো তাহলে আমি যদি এখন এখানে বলি, এখানে আমি কি বলবো, ধরো আমি বললাম যে হচ্ছে ই বিন্দুতে, ঠিক আছে, ই বিন্দুতে, ঠিক আছে, ধরো আমি বললাম ই বিন্দুতে, এই ই বিন্দুতে ডাল, এই ই বিন্দু দেখো। এখন এখন তোমাকে আমি আবার মুছে ফেলি, এটা দেখো ই বিন্দুতে দেখো, এই ই বিন্দুর ঠিক বাম সাইডে মান আছে 15, ঠিক আছে। তাহলে ই বিন্দুর বেসিক মান কত 15, কিন্তু পরের মানটা কি আছে 20, এটা 20 হবে, ঠিক আছে, এটা 20 হবে, এটা হচ্ছে 20। তাহলে আমি যদি বলি পরেরটা বিয়োগ আগেরটা, তাহলে এই 20 বিয়োগ হচ্ছে এই 15 হইল 5, ঠিক আছে। এই ই বিন্দুর ঠিক নিচে কত আছে 4, কিন্তু পরের মানটা কত আছে 6, তাহলে পরেরটা বিয়োগ আগেরটাই 6 বিয়োগ 4, এই পাইলাম 2। এই যে দেখো আবার এই সূত্র এটাই থাকবে। তাহলে ডেল ও এর মান কত 5 আর ডেল 2 এর এই এক্স এর মান কত 2, এখানে কত হলো 2.5। তোমরা কি বুঝতে পারছো? মানে তোমাকে যেই বিন্দুতে মান বের করতে বলবে, একটা বিন্দু বলতে পারে আর পুরাটার বলতে পারে। পুরাটার বললে প্রত্যেকটা তুমি একটা একটা ধরে ধরে বের করবা, আর যদি একটা বলে তাহলে তো শেষ। তাইলে আমি এ বিন্দুতে যখন বের করবা, তখন এ বিন্দুর বেসিক মান কত এটা দেখবা, বাম সাইডে দেখো এ বিন্দুর বেসিক মান হচ্ছে 10। তুমি এইটার পরে যে মানটা আছে পরেরটা থেকে আগেরটা বিয়োগ দিবা, এই সাইডে দিলে ও এর মান বেরিয়েছে ডেল ওয়াই, আর নিচের দিকে দিলে এক্স এর মান বেরিয়েছে, ঠিক আছে। তাহলে আমাদের হচ্ছে কোনটা গেছে গা, এ বিন্দুতে পাইলাম 2.5, আবার হচ্ছে এই ই বিন্দুতে পাইলাম 2.5। এখন আমরা আরেকটা দেখবো, দেখো আমি যদি এখানে আবার মুছে ফেলি, তোমাদের সুবিধাতে আবার মুছে ফেলি। এখন আমি কোনটা করবো বলতো, এখন করবো হচ্ছে বি বিন্দু, এই বি বিন্দু করবো, একদম সহজ। বি বিন্দু যদি করি তাহলে এখন দেখো বি বিন্দুর মানে কত, বি বিন্দু মান হচ্ছে 20, ঠিক আছে। তাহলে বলতে ভাই পরের মান বিয়োগ আগের মান, তো পরের মান তো এখানে নাই। যদি কোনো একটা বিন্দুতে গিয়ে দেখো এর পরে আর কিছু নাই, তাহলে পরের মান বিয়োগ আগের মান তুমি কিভাবে দিবা? পরের মান বিয়োগ আগের মান তুমি দিবা এইভাবে যে ওই বিন্দুর ইনস্ট্যান্ট মানে ইমিডিয়েট আগে যে বিন্দুটা আছে এই বিন্দুকে তুমি কল্পনা করবা এর পরের বিন্দু হিসেবে। তাইলে ভাই তোমাকে যদি আমি সহজভাবে দেখাই, এখানে সহজভাবে দেখাই, তাহলে এই মানটা যদি আমার 20 হয়, তাহলে এই বি বিন্দু হচ্ছে বেসিক, এর পরে বিন্দু নাই, তার মানে আগেরটা কল্পনা করবো, তাহলে এই বিন্দু হচ্ছে তার পরের বিন্দু, ঠিক আছে। ধরো এটা হচ্ছে আমার প্রথম বিন্দু, এটা হচ্ছে আমার দ্বিতীয় বিন্দু। তাহলে দ্বিতীয় মান কত 15, এই যে 15 বিয়োগ দিলাম কত 20 মাইনাস 5, পাইছো? আচ্ছা এখন আসি এক্স এ, এইটার বেসিক মান কত 6, আগের মান কত 4, তাহলে আগেরটাই তো দ্বিতীয়, এটা দ্বিতীয় মান হিসেবে গণ্য হবে, এটা প্রথম মান হিসেবে গণ্য হবে। তাহলে এই দ্বিতীয় বিয়োগ হচ্ছে এই প্রথম, তাইলে হচ্ছে আমার কি করবে, এই 4 বিয়োগ হচ্ছে আমার 6, তাহলে এখানে আছে -2। এখন দেখো এখানে কি হয়, এখানে আসছে -5, এখানে আসছে -2, মাইনাস মাইনাস কাটা, আবার 5টা যদি করো তাহলে 2.5। তাহলে আমাকে দেখো এইখানে আমি পাইছি 2.5, এখানে পাইছি 2.5, এখানে পেলাম 2.5। তাহলে একটা সরলরেখার সব বিন্দুতেই মান কি হবে, মান সমান। তোমরা যারা এই মানটা বের করা বুঝতে পারছো যে এস এস রেখার ডাল বা যে কোনো একটা বিন্দুতে ডাল নির্ণয় করতে বললে তুমি পারবা, সবাই আমাকে বলো ডান। তোমাদের কমেন্টটা আমার একটু দরকার, ঠিক আছে। তোমাদের কমেন্ট পড়লে আমি বুঝতে পারবো আসলে কি বুঝছো কিনা। বৃষ্টি বিলাস লেখছে সরল রেখার প্রত্যেক বিন্দুতে ডাল একই, বক্র রেখার প্রত্যেক বিন্দুতে ডাল ভিন্ন। হ্যাঁ থ্যাংক ইউ বৃষ্টি। তোমরা কি বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবো, আমি তোমাদের একটু কমেন্টগুলো পড়তে চাচ্ছি, কমেন্টগুলো একটু পড়তে চাচ্ছি, কমেন্টগুলো একটু পড়তে চাচ্ছি। তোমরা কি বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও, তোমাদের কমেন্টগুলো হচ্ছে আমি একটু পড়তে চাচ্ছি যে তোমরা আসলে বুঝছো কিনা, আমি যেভাবে বললাম সেটা তোমরা বুঝতে পারছো কিনা। যদি বুঝো তাহলে লেখো ডান।
একজন বলছে রিভিউ প্লিজ। হ্যাঁ, আমি রিভিউ দিতেছি, তুমি সিম্পলি বুঝো। একটা জিনিস একদম সহজভাবে বুঝবা। আমি তোমাদেরকে আরেকবার একদম লাস্ট সহজভাবে বুঝা দিই। তোমার যদি দেখো, তোমার ধর হচ্ছে, তোমার অন্য কিছু ধরো, সব তুমি কিছুই পারো না, ধরো তুমি কিছুই পারো না, ধরো তুমি কিছুই পারো না, তোমার প্রশ্ন করছে এখানে যে এ বিন্দুতে, এই যে এ বিন্দুতে, এই যে এ, আমি একটু মোটা করে দিই যাতে বুঝো, এই এ বিন্দুতে ঢাল নির্ণয় করো। এখন তুমি এ বিন্দুতে ঢাল নির্ণয় করবা, ঠিক আছে? এ বিন্দুতে ঢাল নির্ণয় করবা। তুমি প্রথমে লিখবা এ বিন্দুতে ঢাল, ঢাল সমান সমান হচ্ছে আমার এই ডেল ওয়াই ভাগ হচ্ছে ডেল এক্স, ডেল এক্স, ঠিক আছে? তাহলে এই ডেল ওয়াই মানে হচ্ছে ওয়াই এর পরিবর্তন, এক্স ডেল এক্স মানে হচ্ছে এক্স এর পরিবর্তন। তাহলে ভাই তুমি দেখো কোনটা বলছে, এই বিন্দু বলছে। পরের বিন্দু থেকে আগের বিন্দু বিয়োগ দিবা। তাহলে এইটার পরে কোনটা আছে, মানে এইটা যে মান যদি হয় 10, এর পরের মানটা হচ্ছে 15, তাহলে পরেরটা বিয়োগ আগেরটা। তাহলে এই 15 বিয়োগ হচ্ছে, আমি এই দিকটা আবার একটু সহজ করে দিই তোমাদের জন্য। এটার মানে কি? এটার মানে হচ্ছে এই 15 বিয়োগ হচ্ছে 10, তার মানে এখানে হয় 5। আবার এই ডেল এক্স এর মানে কি? ডেল এক্স এর মানে হচ্ছে, দেখো এটা ঠিক নিচে নামো, এটা প্রথমটা, এটা দ্বিতীয়টা, দ্বিতীয়টা বিয়োগ প্রথমটা, মানে এইটা বিয়োগ হবো এটা। তাহলে 4 বিয়োগ 3 2, সরি 4 বিয়োগ 2 কত হয়? তাহলে তাহলে হয় হচ্ছে তোমার 2। তাহলে এই যে উপরে হচ্ছে 5, এর হচ্ছে 2, কত হয়েছে? 2.5। আর এইরকম সরলরেখার যে কোনো বিন্দুতে তুমি যেটা একটা নির্ণয় করলে যে মানটা আসবে 2.5, সবগুলোর মান সেম, সবগুলোর মান সেম। এখন বলো বুঝতে পারছো কিনা? তোমাদের আরেকটু সহজ করার জন্য আমি তোমাদেরকে একটা কাজ করতে পারি, দাঁড়াও। তোমাদের আরেকটু সহজ করার জন্য হ্যাঁ চিনতে পারবে, আইসে মনে আইসে, আইসে দেখ, আইসে না? না আমার এখানে তো আসছে। কমেন্ট করে জানাও তো সব ঠিকঠাক আছে কিনা। এখন ল্যাপটপে তো দেখা যাচ্ছে, দেখ দেখ তো কালো আসছে কেন? কিন্তু ঠিক আছে। আচ্ছা, আমাদের ওই ব্যাটারিটা আসলে চার্জ চলে গেছে, তো এই জন্য ব্যাটারিটা চেঞ্জ করছি, ঠিক আছে? দেখো আমার লাইভ ক্লাস আসলে সমস্যা অসম্ভব সমস্যা না, আমার হচ্ছে কোনো একটা সমস্যা না হলে বুঝলাম যে কোনো একটা সমস্যা হইতেছে, ঠিক আছে? ঠিক আছে, দেখ। আচ্ছা আচ্ছা, সাউন্ড হবে, সাউন্ড হবে। দেখো এরা বলতেছে
যে এখানে 4 প্রকারের হচ্ছে আমাদের ডাল 4 ধরনের হয়ে থাকে, 4 ধরনের, হ্যাঁ 4 প্রকার বা 4 ধরনের যেটা মনে করো, ঠিক আছে। এটা একটা একটা হচ্ছে আমরা ব্যাখ্যা করবো, তোমরা একটু দেখো। আমরা তোমাদেরকে একটু দেখাই, যদি একটু দেখাই, দেখো এখানে দেখো আমরা 4টা জিনিসই দেখাবো, একটা একটা দেখাবো। ধনাত্মকটা দেখো, আগে ধনাত্মকটা দেখো। দেখো ধনাত্মক কখন হবে? যে কোনো ঊর্ধ্বগামী সরলরেখার ডালের মান হবে ধনাত্মক। এই লাইনটা মুখস্থ করবা, যে কোনো ঊর্ধ্বগামী সরলরেখার মান হবে ধনাত্মক, এই লাইনটা মুখস্থ করবা। এই যে আমরা একটু আগে যে পড়াইলাম না, মানটা বের করলাম না, এটা কিন্তু ঊর্ধ্বগামী একটা সরলরেখা, ঠিক আছে, যে কারণে এটার মান হচ্ছে ধনাত্মক, ঠিক আছে। এই জন্য এটার মান হচ্ছে কি? ধনাত্মক, ঠিক আছে। সো এরপর যে জিনিসটা তুমি দেখবা সেটা হচ্ছে গিয়ে লেখাগুলা জাফসা। আচ্ছা একটু কষ্ট করে বুঝো। দেখো আমি আর একটু বড় করে দিতে পারি চাইলে। আচ্ছা, তো এই জায়গায় যে কাহিনী ঘটছে তুমি বুঝো, লেখা বোঝা দরকার না, এখানে বুঝো। তাইলে তোমার বলছে, ধরো এখানে বলছে সি বিন্দুতে এস এস রেখাটা নির্ণয় করো। তাহলে আমি শুধুমাত্র এই বিন্দুটা নির্ণয় করব। তাহলে আমি বলছিলাম যেই বিন্দুর পরে আর মান নেই, যেই বিন্দুর পরে আর মান নেই, সেই ক্ষেত্রে আগেরটাই হবে এর পরের মান। তাহলে এইটার আগের মান কত আছে? 2, আর ও নিজে হচ্ছে 3, আর এটা হচ্ছে 2। তাহলে পরেরটা বিয়োগ আগেরটা, ঠিক আছে। এখন সে এখানে তুমি চাইলে কিন্তু এভাবে করতে পারো, এটা বিয়োগ দিয়ে এভাবে করতে পারো নর্মালি, কোনো সমস্যা নাই, তোমার কিন্তু সমস্যা নাই। এই বেসিকটা দিয়ে বিয়োগ করে তুমি করতে পারবা। এই 3 বিয়োগ 2 দিয়ে এভাবে করলেও কিন্তু মানটা সঠিকই চলে আসে, ঠিক আছে। কিন্তু আমাদের এখানে হচ্ছে বিষয়টা হচ্ছে কি, তোমার মাইনাস দিয়ে করলেই সুন্দর হবে। ধরো এটাকে আমরা যদি এভাবে করি, দেখো 2 বিয়োগ 3, আর এদিকে যদি করি 15 বিয়োগ হচ্ছে 20, ঠিক আছে। তাহলে এদিকে থেকে মাইনাসের 1, আর এদিকে থেকে হচ্ছে মাইনাসের 5, ঠিক আছে। এই মাইনাস মাইনাস কাটা, এটা হবে 1/5। এখানে আমাদের শীটে একটু ভুল আসছে, ঠিক আছে। আমি আবার বলতেছি, দেখো যেই মানটা বলবে, এই মানটা বলছে না, তো এটার বেসিক মান কত? 3, এরপরে কিছু নাই, তাহলে এর আগেরটাই পরের মান হিসেবে বিকৃত হবে। তাহলে এই মানটাই হবে হচ্ছে আমাদের আগের মান, পরের মান, এটা বিয়োগ এটা, ঠিক আছে। সেম ভাবে তুমি যদি নিচের দিকে আসো, তাহলে এইটার পরে যেহেতু আর কিছু নাই, এই কারণে এই পরেরটাই হবে হচ্ছে এর আগেরটাই হবে পরের মান হিসেবে বিকৃত হবে, সেম ভাবে, ঠিক আছে। এর হচ্ছে আমাদের ধনাত্মক একটা মান আসছে। এরপরে তোমাদেরকে দেখাই, দেখো এখানে দেখো দেওয়া আছে, এখানে দেওয়া আছে সুন্দর করে, ঠিক আছে, একটা ঋণাত্মক মান। দেখো এটা হচ্ছে একটা কি? ঋণাত্মক মান, ঠিক আছে। এটা হচ্ছে একটা ঋণাত্মক মান। এখানে বলছে কি, যে সি বিন্দুতে ডিডি রেখা ডালিয়ে করো। এই যে সি বিন্দু, এই সি বিন্দুর পরে কি আসলে কিছু আছে? পরে আসলে কিছু নাই। এই সি বিন্দুর পরে কি আছে? 2। যেহেতু হচ্ছে আগেরটা আমরা নিব, মানে আমি তোমাদেরকে আবার বলতেছি, যদি না থাকে কিছু, ধরো এইটা গেছো, এই বিন্দুর পরে আর কোনো বিন্দু নাই, তাহলে এর আগের বিন্দুরে তুমি পরের বিন্দু হিসেবে নিবা। তাহলে এইটা পরের বিন্দু হইলে, আর এটা যদি আগের বিন্দু হয়, তাহলে কি হবে? দেখো এখানে আমাদের শীটে একটু ভুল আছে, তোমরা নিজেরা ঠিক করে নিবা। তাহলে আমাদের মাইনাস, এটা প্লাস আকারে আসলেও একদিকে কি হবে? মাইনাস হবে, ঠিক আছে। প্রত্যেকটা ক্ষেত্রে তুমি দেখো, এখানে তোমরা যদি 4 প্রকারে দেখো, এই 4 প্রকারে তোমরা হচ্ছে শীটটাতে আমরা দিয়ে দিব তোমাদেরকে, এই শীটটা তোমরা দেখে নিবা, ঠিক আছে। শূন্য ডাল আছে, এখানে কি হবে? শূন্য। যদি মনে রাখবা, যদি তুমি হচ্ছে আরেকটা তোমাকে একটি দেয়, যদি এরকম থাকে তাহলে হবো প্লাস, আর যদি এরকম থাকে তাহলে হবো শূন্য, আর যদি নিচের দিকে থাকে তাহলে হবো কি? যুগল রেখার আর কি, তাহলে হচ্ছে তোমার হচ্ছে এটা হবে শূন্য। আর যে অসীম হবে কোনটা? যে যুগল রেখায় ভূমি অক্ষের সমান্তরাল হয়, তাহলে হবে অসীম। তোমাদের এই বিষয়গুলো যদি ভালোভাবে বুঝতে পারো তাহলে হবে। এটা আমাদের দরকার ছিল না, তারপর হচ্ছে তোমাদের এখান থেকে খুব বেশি না আসলে আমি তোমাদের দেখাইছি। তোমরা যদি এই সিকিউটা তোমরা ভালো করে পারো, এই সিকিউটা তোমরা ভালো করে পারো, তাহলে তোমাদের আর কোনো কিছু লাগবে না, ঠিক আছে, ঠিক আছে। সরি, দেখো তোমরা যদি এই সিকিউটা কেউ ভালো করে পারো, তাহলে তোমাদের আর কিছু লাগবে না। হ্যাঁ, ওই সিরিয়াল লেখাটা বোঝা যায় না দেখে আমি তোমাদেরকে এখানে পড়াই নাই, আমরা তোমাকে এখানে দেখাই দিতেছি, ঠিক আছে। একজন দেখছে লেখার জন্য দূরবীন নিতেছি, শীট আমরা আমাদের শীট পড়ানোর তো উদ্দেশ্যের জন্য, ওটা আমি জাস্ট এমনি নর্মালি রাখছিলাম, কিন্তু তোমাদের এইখান থেকে দেখো, এইখান থেকে যদি বুঝো তাহলেই হবে। আচ্ছা আমরা পরে হচ্ছে চলে যাব আর একটা টপিকে চলে যাব। দেখো আমরা চলে যাব হচ্ছে এই যে এইরকম ভাবে তোমাদের আরেকটা প্রশ্ন আসে, যে তোমাদের কি করতে বলে, তোমাদের হচ্ছে অনেক সময় বলে যে হচ্ছে কি তোমাদেরকে বলে কি,
যে হচ্ছে গিয়ে সমীকরণ নির্ণয় করো, তাহলে এই জিনিসটা বুঝো ভালো করে। আচ্ছা আমি তোমাদেরকে আবার বলতেছি, আমরা ঢাল নির্ণয়টা শিখছি, জাস্ট যেই বিন্দুতে বলবো এই বিন্দুর পরের মানটা ধরে আমরা করে ফেলবো, ঠিক আছে। পরের মান বিয়োগ হচ্ছে আগের মান, যে বিন্দু বলবো ওই মান বিয়োগ দিয়ে করবো, সরলরেখাতে সবকিছু কি হয়, সমান হয়, ঠিক আছে। এরপর দেখো এখানে যদি বলে যে এক দ্রব্যের চাহিদা সমীকরণ নির্ণয় করো, এই চাহিদা সমীকরণ নির্ণয় করতে বলে, এই চাহিদা সমীকরণ যদি তোমাকে নির্ণয় করতে বলে, তাহলে আমরা একটু কাজ করব, সেটা হচ্ছে দেখো আমরা একটু কাজ করব, সেটা হচ্ছে আমরা বুঝি আমাদের নর্মালি আমাদের হয় কি এরকম এরকম একটা আমাদের আমাদের এই জিনিসটা বোঝা লাগবে। সমীকরণ থেকে হচ্ছে আমাদের আসি আমরা সূচিতে, চাহিদা যখন আমরা করছিলাম এই সূচি থেকে আমরা আসি হচ্ছে রেখায়, কিন্তু এখন হবে ঠিক উল্টা। এখন দেওয়া আছে রেখা, এই রেখা থেকে তুমি যাইবা প্রথমে হচ্ছে সমীকরণে, সরি সূচিতে, এই সূচি থেকে যাইবা হচ্ছে এটাই, তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয়, তাহলে আমাদের শেষ। আমি তোমাকে বুঝাতে পারছি, মানে কোনো একটা সমীকরণ দেওয়া থাকলে প্রথমে তুমি কি করো, সমীকরণ থেকে সূচিতে যাও, সূচি থেকে চিত্র অঙ্কন করো, এটা হচ্ছে আমাদের একটা পদ্ধতি। কিন্তু যদি চিত্রই দেওয়া থাকে আর তোমাকে বলে সমীকরণ নির্ণয় করার জন্য, তাহলে তুমি কি করবা, এই চিত্র থেকে তোমাকে আগে যেতে হবে কোথায়, সূচিতে, এই সূচি থেকে যেতে হবে তোমাকে সমীকরণে। এই জিনিসটা তুমি একটু ভালো করে বুঝবা, ঠিক আছে, এই জিনিসটা একটু ভালো করে বুঝবা। সো আমরা এটার হচ্ছে আমরা এখন সমাধান করব, যে আসলে কিভাবে মূলত এটা করতে হয়, এটাই আমরা মূলত একটু দেখব। তাহলে আমরা যদি প্রথমে তোমাকে হচ্ছে গিয়ে প্রথমে যদি এখান থেকে হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে গিয়ে একটু আমাদের সূচিটা করে ফেলি। দেখো আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি যে সূচিটা আমি এইখানে করব, এই সূচিটা দেখো, এই দেখো এখানে সূচিটা দেখো, এখানে দেখো, তাহলে আমাদের দেওয়া আছে হচ্ছে দাম আর হচ্ছে কিউডি, ঠিক আছে, আর এদিকে দুইটা কোড থাকবে, ঠিক আছে। দেখো দাম প্রথম দেওয়া আছে কত, দাম প্রথম দেওয়া আছে হচ্ছে 2, দাম দেওয়া আছে কত, প্রথমে 2, পরে হচ্ছে 3, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমার 2, এই হচ্ছে আমার 3, ঠিক আছে। আর ওইদিকে দেওয়া আছে হচ্ছে গিয়ে 6, 4, 6, 4, বলো কেমনে 6 হয়েছে, কেমনে 6 হয়েছে, এই যে এটার সাথে ছিল 6 আর এটার সাথে ছিল 4, ঠিক আছে। এখন জাস্ট আমরা হচ্ছে এখান থেকে বের করব, এখান থেকে আমরা কই আসবো, এখান থেকে আসবো আমরা হচ্ছে সমীকরণে, আমরা সমীকরণটা বের করব, দেখো, ঠিক আছে। তাহলে এই যে সমীকরণটা আছে, এই সমীকরণের আমাদের একটা সূত্র লিখতে হবে। আমরা প্রথমে লিখলাম ডি মাইনাস D1 ভাগ হচ্ছে D1 বিয়োগ হচ্ছে D2, এদিকে লিখবো হচ্ছে পি মাইনাস P1, মানে প্রাথমিক পরিবর্তিত, এদিকে হচ্ছে P1 মাইনাস P2, এটা হচ্ছে আমাদের বোঝা লাগবে। দেখো এখানে দেখবো মান দেওয়া আছে, এখানে কয়েকটা মান দেওয়া আছে, এই যে P2, কিউ এর ডি এর মান হচ্ছে 6, পর হচ্ছে 3, 4, তাহলে আমি যদি বলি এখানে এই ডিটা আমি হচ্ছে ঠিক রাখবো, বিয়োগ হচ্ছে এই D1 এর মান আমার কত, এই D1 এর মান দেখো আমার কত, এই যে এটা 6, এই দিলাম আমি 6, নিচে D1 কত 6, D1 কত 6, বিয়োগ হচ্ছে পরেরটা কত 4, এই দিলাম হচ্ছে 4, মানে ভালো করে বুঝো, যেটা ডি এর মান দেওয়া নাই, আর কিউডির গড়ের প্রথম মান হচ্ছে D1, কিউডির গড়ের শেষ মান হচ্ছে তোমার D2, এইটা একটু ভালো করে মনে রাখবে, ঠিক আছে। আচ্ছা এখন দেখো, এখন আবার সেম ভাবে দেখো, এই পি কত, পি তো দেওয়া নাই, P1 কত, প্রথম গড় 2, এই যে 2 দেওয়া, এরপরে নিচে P1 কত, P1 তো আমি দিছি 2, আর P2 কত, এই যে 3, ঠিক আছে। এখন তুমি একটু মানটা দেখো, এখানে আমি সেম রাখবো, এই D মাইনাস 6 রাখবো, নিচে এই 6 যদি 4 চলে যায় 2 থাকে, এদিকে P মাইনাস 2 আমি ঠিক রাখবো, নিচে চেঞ্জ হবে, এখানে মাইনাস 1 হবে, কারণ 2 থেকে মাইনাস ঠিক লাগা মাইনাস 1। এখন যদি আমি একটা আর গুণ করে ফেলি, ধরো আমি এটার সাথে গুণ করবো, এটা ধরো এটা বললাম যে মাইনাস 1, এটার সাথে দিলাম D মাইনাস 6, আর এই যে 2 আর হচ্ছে এদিকে কত হয়, ধরো 2 এদিকে দিলাম P মাইনাস 2, আমরা এভাবে প্রথমে রাখলাম, ঠিক আছে, ঠিক আছে। দেখো এটা আমরা কি করলাম, এখানে মূলত আমরা আর গুণ করলাম, কি করলাম, আর
আর আর ই গুণ করলাম, ঠিক আছে, আর আর ই গুণ করলাম। এরপরে তুমি যদি দেখো একটু গুণ করো তাহলে কি হয়, এটা যদি আমি গুণ করি, এটা যদি গুণ করি মাইনাস ডি প্লাস সিক্স সমান সমান 2p মাইনাস ফোর, 2p মাইনাস ফোর, 2p মাইনাস ফোর। তো এখন দেখো আমি কি করব, এই ডি ডাইরে রাখবো এদিকে মাইনাস ডি, আর এদিকে সব সংখ্যা নিয়ে নেব 2p মাইনাস ফোর, আর এই সিক্স এদিকে গেলে হয়ে যাবো মাইনাস। তাহলে আমি বলতে পারি এই ডি মাইনাস ডি সমান সমান কত হয়, এখানে আমি আরেকটা লাইন লিখি, মাইনাস ডি সমান সমান 2p মাইনাস টেন। 2p মাইনাস টেন হলে আমি এই জিনিসটাকে আমি একটু এইখানে নিয়ে যাবো, ঠিক আছে, এইখানে নিয়ে যাচ্ছি। দেখো এই লাইনটাকে আমি এইখানে নিয়ে যাচ্ছি, দেখো এইখানে নিয়ে যাচ্ছি, তোমরা একটু ভালো করে বুঝো। এখন এই চাহিদা কোনো সময় মাইনাস হয় না, চাহিদা কোনো সময় কি হয় না, মাইনাস হয় না। তো চাহিদা যদি মাইনাস না হয় তাহলে আমরা এটাকে হচ্ছে মাইনাস ওয়ান দ্বারা কি করবো, গুণ দিব। মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে এ নিজে হয়ে যাবো প্লাসের ডি ইজ ইকুয়াল টু আমাদের এটা হয়ে যাবে হচ্ছে কি আমাদের টেন, এটা হয়ে যাবে আমাদের 2p। আমি সাজায় লিখছি একবারে, আগেরটা পরে নিছি গা। দেখো যদি মাইনাস ওয়ান দ্বারা তুমি মাইনাস ওয়ান দ্বারা যদি হচ্ছে গুণ করো তাহলে এটার আগে মাইনাস আছে মানে কি এটা প্লাস হয়ে যাবো, এর আগে প্লাস আছে মানে কি এটা মাইনাস হয়ে যাবো, আর এটার আগে মাইনাস আছে মানে কি এটা প্লাস হয়ে যাবো। দ্যাট মিনস ডি ইজ ইকুয়াল টু টেন মাইনাস 2p। এটা হচ্ছে আমাদের চাহিদা সমীকরণ। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। ক্লাসটা যদি একটু মনোযোগ সহকারে করো তাহলে তোমরা সবাই বুঝতে পারবা, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা চলে যাব হচ্ছে কি আমাদের কাঙ্ক্ষিত সেই ক্লাসে। এরপর আমরা চলে যাব এখানে, আমরা হচ্ছে এখানে চলে যাবো, ঠিক আছে। দেখো এখন হচ্ছে আমাদের এমসিকিউ ক্লাসগুলো হচ্ছে করবো, সবাই একটু মনোযোগ দাও। ক্লাস ঠিক আছে নাকি, ফাইন আগে আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। দেখো আমরা এমসিকিউ ক্লাসে চলে আসবো, ঠিক আছে, এমসিকিউ ক্লাসে চলে আসবো। প্রথম প্রশ্নের আনসার দাও, সবাই কমেন্ট করবা, প্রথম প্রশ্নের আনসার দাও, সবাই কমেন্ট করো। ডি ইজ ইকুয়াল টু 5 মাইনাস পি সমীকরণে স্বাধীন চলক কোনটি, স্বাধীন চলক কোনটি, সবাই আনসার করবা, সবাই আনসার করবা। সবাই একটু আনসার করো তো, সবাই, আমি চাই সবাই একটু আনসার করো, সবাই একটু আনসার করো, ঠিক আছে, সবাই একটু আনসার করো। একের গো সাউফান ইসলাম লিখছে একের গো, থ্যাংক ইউ সাউফান ইসলাম, সাউফান। আচ্ছা এরপর কে আসো, কমেন্ট করে জানাও। একটু দ্রুত কমেন্ট চাই, সবার একটু কমেন্ট চাই, সবাই একটু দ্রুত কমেন্ট চাই, ঠিক আছে। আজকে ক্লাসটা খুবই অগুছল লাগছে আমার পার্সোনালি আমার কাছে, কারণ টেকনিক্যাল সমস্যার কারণে অনেক লেটে হচ্ছে আমরা ক্লাসে ঢুকছি। তো বুঝোই তো সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ যাই হোক আজকে করতে পারছি, ইটস এ নিউ এক্সপিরিয়েন্স ফর মি স্পেশালি, কারণ হচ্ছে গিয়ে আমি আজকে প্রথম হচ্ছে ক্যামেরাতে লাইভে গেছি, এর আগে কখনো আমি ক্যামেরাতে লাইভে জানি, ফোন দিয়ে বেসিক্যালি হচ্ছে লাইভগুলো আমরা করছি। সো খুবই সুন্দর লাগছে, বিশেষ করে আমাকে খুব সুন্দর লাগতেছে, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া আজকের দিনে সবচেয়ে বড় পাওয়া হচ্ছে আমাকে সুন্দর লাগতেছে, ঠিক আছে। আচ্ছা সবাই কমেন্ট করে জানাবা, সবাই কমেন্ট করে জানাবা আমাকে। অলরেডি রবিন আমাদেরকে দেখতেছে, ওয়াচিং, আরো অনেকে ওয়াচিং, কিন্তু আমি নাম বলতে পারবো না এই মুহূর্তে, ঠিক আছে। দেখো তাহলে স্বাধীন চলক কোনটা, যে নিজে যে কোনো মান করতে পারে, তুমি এইখানে যে কোনো মান দিতে পারবা, এইখানে তুমি যে কোনো মান দিতে পারবা, ঠিক আছে, এইখানে তুমি চাইলেই যে কোনো মান দিতে পারবা। এই যে এইখানে এইটার এই জিনিসটার যে কোনো মান তুমি দিতে পারবা, ঠিক আছে, এই মান দিয়ে তুমি হচ্ছে অঙ্ক করতে পারবা, ঠিক আছে। ধরো ডি ইজ ইকুয়াল টু 5 মাইনাস পি, তুমি পি সমান 1 ধরতে পারো, পি সমান 2 ধরতে পারো, পি সমান 3 ধরতে পারো। ধরো তুমি 2 ধরছো, 2 ধরলে ডি ইজ ইকুয়াল টু 5 মাইনাস 2, তো ডি ইজ ইকুয়াল টু কত হইব 3। তাহলে একমাত্র এই মানটাই তুমি যে কোনো মান নিতে পারবা, ঠিক আছে। তাহলে পি হচ্ছে আমাদের স্বাধীন চলক। এরপরে দেখো, এরপরে এটা বলো, এখন বলো, এটা বলো ডি ইজ ইকুয়াল টু 5 পি সমীকরণে অধীন চলক কোনটা, অধীন চলক কোনটি, অধীন চলক কোনটি আমাকে বলো, সবাই একটু কমেন্ট করে জানাও। অধীন চলক কোনটি বলো তো, অধীন চলক কোনটি।
আচ্ছা, রবিন বলছে আমি নাকি মেকআপ সুন্দরী। আসলে আমি আসলে জন্মগতভাবে সুন্দর, কিন্তু আসলে অনেকেই ভাবে আমি মনে হয়তো হচ্ছে পরে, কারণ দেখো কালকে রাত্রে একটা সানগ্লাস কিনছি, সানগ্লাসটা একটু পরে নিই। সানগ্লাস লাগালে তো পুরো আগুনের মধ্যে যাবে ভাই, দেখ এমনি যদি দাঁড়াই পুরাই আগুন সুন্দর, ঠিক আছে। কিন্তু আমি সবসময় এগুলো সানগ্লাস টানগ্লাস পরি না, বা হচ্ছে খুব ভাবসাপ নিয়ে থাকি না, কারণ বুঝোই তো শিক্ষকতা করি, এই জন্য সারাক্ষণ সিম্পল, একদম সিম্পল ভাবে থাকি। সো এটা কোনো সমস্যা না, তোমরা হচ্ছে দ্রুত দ্রুত দেখো অধীন চলক কোনটা, যেটা হচ্ছে গিয়ে তোমার আরেকজন উপর ডিপেন্ড করে। ধরো আমি যদি এখানে বলি ডি ইজ ইকুয়াল টু 5 মাইনাস পি, তাহলে ভাই এই লুকের উপরে এই ব্যক্তি সম্পূর্ণ ডিপেন্ডেন্ট। কিভাবে ডিপেন্ডেন্ট? কারণ এর মান যদি আমি 1 বসাই তাহলে ডি ইজ ইকুয়াল টু 4 হয়, এর মান যদি আমি 2 বসাই তাহলে ডি ইজ ইকুয়াল টু হচ্ছে 3 হয়, এর মান যদি আমি হচ্ছে 5 বসাই তাহলে ডি ইজ ইকুয়াল টু 0 হয়। তার মানে এই যে আমি এটা বলছিলাম এটা একটা স্বাধীন চলক, এটা একটা স্বাধীন চলক, এই স্বাধীন চলকের মানের উপরে যে নির্ভর করে তাকে বলা হয় অধীন চলক, ঠিক আছে, তাকে বলা হয় কি অধীন চলক। তাহলে একদম সিম্পলি তোমার উপরে যে ডিপেন্ড করে সে অধীন, অধীন তোমার অধীনস্থ থাকে, তার মানে তোমার দ্বারা সে প্রভাবিত হয়। অর্থাৎ এই ক্ষেত্রে পি হচ্ছে স্বাধীন চলক, আর এই স্বাধীন চলকের মাধ্যমে যেহেতু হচ্ছে কি অধীন চলকটা চেঞ্জ হয়, এই জন্য এই ডি হচ্ছে আমাদের এখানে কি, এটা হচ্ছে আমাদের অধীন চলক। কেন বললাম? কারণ পি এর বিভিন্ন মানের জন্য এই ডি বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়ে থাকে। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এরপর আমরা চলে যাব এখানে, ঠিক আছে। আচ্ছা, এরপরে যাবো এখানে অপেক্ষকের দুটি চলকের পরিবর্তনের অনুবাদকে কি বলে। একদম সহজ, আজকের আলোচনার যে বিষয় ছিল উত্তর সেটাই, দেখবো তোমরা পারো কিনা। সাউফান ইসলাম আপনার সুন্দর লাগতেছে কইলে বেড়া, কয় রে কয়, প্রচুর মানুষ আছে, প্রচুর মানুষ আছে, নিজেরে নিজেরে কই আর কি, সান্ত্বনা দিই, সিম্পল গো। গুড 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 গুড, ঠিক আছে। আমরা হচ্ছে মজা করবো, সমস্যা নাই, কিন্তু আমরা হচ্ছে উত্তরগুলো দিতে চাই, আমরা সবাই উত্তর করবো, ঠিক আছে। আমরা সবাই কি করব, উত্তর করব। বাইরে তো বলে যাবে ক্লাসে, বল আসতে, বল চলে আসতে। আচ্ছা, সো এইখানে যদি আমরা বলি এখানে কি হয় বলতো, এইখানে হচ্ছে আমাদের ডাল। অপেক্ষকের দুইটি চলকের পরিবর্তনের অনুবাদকে কি বলা হয়, ডাল বলা হয়। আমরা বলছিলাম না যে ডাল ইজ ইকুয়াল টু কি বলছিলাম, এটা হচ্ছে আমাদের অধীন চলক, এটা হচ্ছে আমাদের স্বাধীন চলক, এই দুইটার অনুবাদকে কি বলা হয়, এই দুইটার অনুবাদ কি বলা হয়, ডাল বলা হয়, ঠিক আছে। সো যারা 69 ডাল তারা প্রত্যেকের আনসার সঠিক। এরপরে দেখো, এরপর হচ্ছে আমাদের কি, কোন অপেক্ষকের দুটি সম্পর্কযুক্ত চলকের মধ্যে স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন হয় তার অনুবাদকে কি বলে। দেখো, স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন হয়, আমি কিন্তু একটু আগে বলছিলাম যে তোমার উপরে যে নির্ভর করে, তোমার পরিবর্তন ফলে তার কি পরিবর্তন হয়, এই জিনিসটাকে কি বলা হয়, এই যে দুইটা জিনিস, এই দুইটার অনুবাদকে কি বলা হয়, এই দুইটা জিনিসের অনুবাদকে বলা হয় কিন্তু মূলত কি বলতো, তোমরা কমেন্ট করে জানাও। আমি তোমাদের কমেন্টটা একটু দেখতে চাই, দেখো আমাকে একটু জানাও, জানাও দ্রুত। দেখো আমরা একটু আগে কিন্তু পড়ে আসছি, তাই না? আমরা কিন্তু একটু আগেই এটা পড়ে আসছি, ঠিক আছে। সো আশা করি তোমরা এটা বুঝতে পারবে, ঠিক আছে। ডাল, মিম বলছে ডাল, মিফতাবুল জান্নাত সুমাইয়া লেখছে ডাল, আরিয়া খ লেখছে ডি নাকি আনসার। হ্যাঁ ডি আনসার, থ্যাংক ইউ। না ডি না, কোন ডাল কথা কইতেছস, মাথা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। তো এটা আমাদের তো কি হবে, ডাল। এরপর দেখো, এরপর ডাল হলো লেখচিত্রের আণবিক পরিবর্তন ও উলম্ব পরিবর্তনের অনুবাদ। কে বলেছেন ভাই? এটা যে পারবা এর একটা গিফট দেন, ঠিক আছে, এটা যে পারবা ওরা গিফট দেন। বলো, দ্রুত বলবা, দ্রুত আমাদেরকে বলবা। দ্রুত বলো, দ্রুত। ডাল হলো লেখচিত্রের আনুভূমিক পরিবর্তন ও উলম্ব পরিবর্তনের অনুপাত। কে বলেছেন? এটা আমাদেরকে একটু দ্রুত কমেন্ট করে দাও। তোমাদের কমেন্ট পাচ্ছি না কেন? কমেন্ট করতে হবে দ্রুত, এত লেট করে কমেন্ট করলে হবে না। যে কেউ সবাই আনসার করো,
সবাই আনসার করো, তোমাদের পুরোটা লিখতে হবে। আচ্ছা শুধু এভাবে লিখে দাও। আচ্ছা এটা এটা সমস্যা না, এটা হচ্ছে তুমি এই ক্ষেত্রে করতে পারো ক খ গ ঘ এভাবে লিখতে পারো, ঠিক আছে। যে কোনটা লিখলে হবে, তোমার নাম লিখতে হবে না, এটা লিখলে হবে, এভাবে লিখলে হবে, ঠিক আছে, এভাবে লিখলে হবে, ঠিক আছে। দেখো ঠিক আছে, ও আগেরটা মাহিবুল হাসান রনি লিখছে গ, আরিয়া লিখছে সি, তারপর হচ্ছে রবিন হাসান লিখছে ক, মেবি রবিন হাসান রাইট, ঠিক আছে। দেখো আচ্ছা আমরা আর দেরি করবো না, আমাদের উত্তর হচ্ছে ক, ঠিক আছে, ক। এরপর দেখো স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন হয় তার অনুপাত যদি রেখার মাধ্যমে প্রকাশ করা হয় তাকে কি বলা হয়? একদম সহজ তোমরা, ঠিক আছে, ডাল। ডাল ভূমি অক্ষে কোন চলকের পরিবর্তন করা হয়? ভূমি অক্ষে কোন চলকের পরিবর্তন, আল্লাহ একদম সহজ, একটু আগে পড়াইছি। ভূমি অক্ষে কোন চলকের পরিবর্তন করা হয় তুমি বলো তো। আমি বলছিলাম ডাল, এই যে ঢাল, ঠিক আছে, ডেল ওয়াই, এখানে হচ্ছে ডেল এক্স। এখন বলছে ভূমি অক্ষে কোন চলকের পরিবর্তন করা হয়? ভূমি অক্ষে কোন চলকের পরিমাপ করা হয়, ঠিক আছে। স্বাধীন চলক অধীন চলক কোনটা বলো? ভূমি অক্ষে কোন চলকের পরিবর্তন করা হয়? ভূমি অক্ষে কোন চলকের পরিবর্তন করা হয় বলো? ভূমি অক্ষে কোন চলকের পরিমাপ করা হয়, ঠিক আছে, এটা আমাকে একটু জানাও, দ্রুত জানাও। আচ্ছা ঠিক আছে, আমি তো এখানে দেখাচ্ছি ভাই, এই ভূমি অক্ষ কোনটা। আমরা যখন চিত্রাঙ্কন করি তখন এদিকে দেই এক্স, এদিকে দেই অয়, তাহলে এই অয় হচ্ছে আমাদের কি অধীন চলক, আর এক্স হচ্ছে কি স্বাধীন চলক। তাহলে আমাদের ভূমি অক্ষে কোন চলকের পরিবর্তন করা হয়? একদম সিম্পল, দেখো স্বাধীন চলক। আবার উল্টা আসতে পারে, লম্ব অক্ষে আসতে পারে, বা এই না আবার বলতেছি ভাই ডাল সমান সমান যদি এটা হয়, ডাল সমান সমান ডেল ওয়াই বাই হচ্ছে ডেল এক্স, তাহলে এখানে লম্ব অক্ষ কোনটা? একটা চিত্রের মধ্যে লম্ব অক্ষ কোনটা? এইদিকে আমি যদি ওয়াই দিছিলাম না, এদিকে এক্স দিছিলাম না, তাহলে লম্ব অক্ষ কোনটা? এটা। এই লম্ব অক্ষে কোন চলক থাকে? স্বাধীন চলক থাকে? স্বাধীন চলক তো থাকে না, কোন চলক থাকে এটা তোমরা সবাই জানো, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের অধীন চলক, ঠিক আছে। এরপর বক্ররেখার ডাল সকল বিন্দুতে কি হয়? এইটা আমি বলছিলাম, দেখো সরল রেখার ডাল, সরল রেখার ডাল, দেখো সরল রেখার ডাল প্রত্যেক বিন্দুতে, হ্যাঁ প্রত্যেক বিন্দুতে সমান, প্রত্যেক বিন্দুতে সমান। যেমন ঊর্ধ্বগামী সরলরেখা ডাল, সরলরেখা মূলত ঊর্ধ্বগামী হয় ডালের ক্ষেত্রে। তাহলে এরকম যদি হয় ধরো এস এস, এখানে যে কোনো বিন্দুতে তুমি বলবা মান সমান। যদি একটা মান হয় 2, তাহলে এটার মান হবে 2, এটার মান হবে 2, এটার মান হবে 2, এটার মান হবে 2। তুমি যে কোনো বিন্দু নিয়ে করো, এ বি সি ডি ই, যে কোনো বিন্দু নিয়ে করো, সরলরেখার প্রত্যেকটা বিন্দুতে হচ্ছে মান হয় সমান। কিন্তু বক্ররেখাতে কেমন হয় এটা তোমাদের কাছে আমি জানবো। বক্ররেখার ক্ষেত্রে কেমন হয় এটা আমি তোমাদের কাছ থেকে একটু জানবো, ঠিক আছে। এই বক্ররেখার ক্ষেত্রে কেমন হয় এটা আমি তোমাদের কাছ থেকে একটু জানবো, এটা আমাকে একটু তোমরা বলবা, ঠিক আছে। বক্ররেখার ক্ষেত্রে কিরকম হয়? বক্ররেখার ক্ষেত্রে আমাদের এই ঢালটা কেমন হয় এটা আমাদেরকে একটু বলতে হবে, ঠিক আছে। সো আশা করি তোমরা হচ্ছে পারবা, ঠিক আছে, আশা করি তোমরা পারবা। খ লেখছো, হ্যাঁ সবাই লিখতেছো খ। বাহার উদ্দিন মেবি, সুমাইয়া আসো, সাফওয়ান আসো, তারপর হচ্ছে গিয়ে আরো মিফতাহুল জান্নাত, এরা অনেকেই আসো, ঠিক আছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, যারা সঠিক আনসার দিয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে। দেখো এরপর হচ্ছে আমাদের এটা অসমান, অসমান হবে, বক্ররেখা তো সবসময় অসমান হবে, ঠিক আছে। কোন সমীকরণের স্বাধীন চলকের মানের পরিবর্তনের তুলনায় যদি অধীন চলকের মানের পরিবর্তন হয় বেশি, তবে সে রেখার ডাল তুলনামূলক কি হবে? বেশি হবে, ঠিক আছে। দেখো এরপর আমরা যেটা যাবো সেটা হচ্ছে দেখো, আমরা যেখানে যাবো সেটা হচ্ছে দেখো, আমরা যেটা বলতেছিলাম, দেখো আমরা হচ্ছে গিয়ে তোমাদের যারা হচ্ছে 26 ব্যাচের আসো, এই প্রত্যেকের জন্য আমরা কি 26 ব্যাচে যারা আসো, দেখো 26 ব্যাচে যারা আসো তোমরা একটু দেখো, একটু লক্ষ্য করো, তোমাদের প্রত্যেকের জন্য আমরা নিয়ে আসছি কাম ব্যাক 2.0, কাম ব্যাক 2.0, ঠিক আছে। যে এখানে হচ্ছে তোমাকে দেখো, যে এখানে হচ্ছে গিয়ে তোমার সবগুলা লাইভ ক্লাস পাবা, আর্টসের সকল সাবজেক্টের রেকর্ড ক্লাসও পাবা, কিছু কিছু সাবজেক্টের, বিশেষ করে বাংলা, ইংরেজি, আইসিটি, অর্থনীতি, যুক্তিবিদ্যা, পরিণতি, সমাজ বিজ্ঞান,
ভূগোল, এই সবগুলো হচ্ছে আমাদের কি হবে, লাইভ ক্লাস হবে। তাছাড়া ইতিহাস, কৃষি শিক্ষা, এই সবগুলো আছে কি আমাদের রেকর্ড ক্লাস। যারা 27 ব্যাচের আছো তোমাদের প্রত্যেকের জন্য একদম কমপ্লিট একটা কোর্স আমাদের মিশন অ্যাপ প্লাস, যেখানে তুমি কিন্তু সকল সাবজেক্টের লাইভ ক্লাস এবং কিছু রেকর্ড ক্লাসও পাবা। তোমরা কিন্তু চাইলেই এই কোর্সগুলোতে আমাদের এনরোল করে ফেলতে পারো, আমাদের খুব দ্রুত হচ্ছে ক্লাস শুরু হয়ে যাবে, ঠিক আছে। আর যারা হচ্ছে স্পেশালি তোমরা যদি কেউ হচ্ছে চাও যে হচ্ছে না আমি শুধু ইকোনমিক্স কোর্সটা কিনবো, শুধু অনলি ইকোনমিক্সটা আমি পড়বো, হ্যাঁ ইকোনমিক্স কোর্সটা, তাহলে তোমার জন্য বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সহজ ইকোনমিক্স কোর্স ইকোনমিক্স স্ক্যানার, ঠিক আছে। ইকোনমিক্স স্ক্যানার এই কোর্সটা তুমি কিনতে পারো, কমপ্লিট একটা কোর্স যেখানে এ প্লাস পেতে যতটুকু দরকার ঠিক ততটুকু সময় 130টা ক্লাস থাকবে, 130টা ক্লাস থাকবে সেখানে। তোমাকে যদি আমি আরেকটু দেখাই, দেখো একটা কমপ্লিট কোর্স পাইবা। তোমরা হচ্ছে এখানে কি পাবা দেখো তো, তোমরা হচ্ছে পাবা হচ্ছে অর্থনীতি একদম প্রথম পত্র এবং হচ্ছে দ্বিতীয় পত্র কমপ্লিট একটা ক্লাস, যেখানে থিওরি ক্লাস থাকবে, বোর্ড প্রশ্ন থাকবে, এমসিকিউ থাকবে, জ্ঞান অনুধাবন ক্লাস থাকবে। বিশেষ করে এই ফিচারটা দেখো বাংলাদেশে কোথাও এটা পাবা না, সেটা হচ্ছে সেরা কলেজ, সেরা লেখক, টেস্ট পেপার, ডাউট সলভ। এই জিনিসটা কিন্তু তোমরা পাচ্ছ মাত্র 999 টাকায়, মাত্র 999 টাকায়। এই কোর্সের দাম কিন্তু 1499 টাকা, ঠিক আছে। এটা এখন ছাড়ে চলছে 999 টাকা, কথা বললাম 999, এই 999 টাকায় তুমি হচ্ছে এই কোর্সটা কিন্তু তুমি পেয়ে যাবা। সো তোমরা যারা হচ্ছে গিয়ে এখন হচ্ছে এই ইকোনমিক্স কোর্সটা আলাদা করে একদম শুধু ইকোনমিক্স কোর্সটা কিনতে চাও, তোমরা কিন্তু এই কোর্সে এনরোল করতে পারো মাত্র 999 টাকায়। তোমরা পেজে মেসেজ দিবা বা পেজে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে তোমরা হচ্ছে কল দিবা, তাহলে কিন্তু তুমি পেয়ে যাবে হচ্ছে গিয়ে তোমার এই কোর্স সম্পর্কে যত তথ্য সব। সো যারা হচ্ছে গিয়ে হ্যাঁ এগুলো যে ক্লাস শেষটাকে, হ্যাঁ ক্লাস শেষ আমরা আজকে আর পড়াবো না, আমাদের অধ্যায় তো আমরা আগে শেষ করে ফেলছিলাম, আমরা পরবর্তীতে হয়তো পেইড বেসের ক্লাস নিয়ে আমরা আসবো, ঠিক আছে। সো এই জায়গা থেকে যারা হচ্ছে ইকোনমিক্স কোর্সটা কিনতে চাও তোমরা দ্রুত হচ্ছে করে ফেলো। আমরা 26 এবং 27 দুইটার আলাদাভাবে পড়াবো, আমরা একসাথে পড়াবো না। ইকোনমিক্স কোর্সটা আমরা 26 এবং 27 ব্যাচকে আলাদাভাবে পড়াবো, আলাদা সিস্টেমে পড়াবো এবং আলাদা তাদের ব্যাচ টাইম থাকবে। সো তোমরা কমপ্লিট একটা কোর্স যদি কিনতে চাও ইকোনমিক্সের, তাহলে দ্রুত যোগাযোগ করে ফেলো, ঠিক আছে রবিন। তো সবাই অনেক বেশি ভালো থাকবা, তোমাদের সবার জন্য শুভকামনা থাকবে, আমার জন্য দোয়া করবা তোমরা যাতে কমপ্লিট একটা কোর্স তোমাদেরকে শেষ করতে পারি। সো যারা কোর্স কিনবা তারা দ্রুত যোগাযোগ করো। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।